এই গাছ যদি এইভাবে খেতে পারেন তাহলে আপনার স্বপ্নদোষ স্থায়ীভাবে নিরাময় হবে, সারা জীবনের জন্য ভালো হবে ইনশাআল্লাহ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। বন্ধুরা, স্বপ্নদোষ যে কোনো বয়সেই হতে পারে, উঠতি বয়সে, মাঝারো বয়সে বা বৃদ্ধ বয়সে, যে কোনো বয়সেই আমাদের স্বপ্নদোষ হতে পারে। তো অতিরিক্ত মাত্রায় যদি স্বপ্নদোষ হয় এটা কিন্তু দোষের কিছু, আর স্বাভাবিক মাত্রায় যদি স্বপ্নদোষ হয় এটার জন্য কোনো চিকিৎসার প্রয়োজন হয় না। তো বন্ধুরা, যাদের ঘন ঘন স্বপ্নদোষ হয়, অনেক ওষুধ খেয়েছেন, কিন্তু স্বপ্নদোষের কারণে আস্তে আস্তে আপনার মস্তিষ্কের কার্যক্ষমতা কমে যাচ্ছে, শরীরটা চিকন হয়ে যাচ্ছে, খিটখিটে মেজাজ, শরীরে কিছু সহ্য হয় না, অল্পতেই রেগে যান, তো কথা মনে রাখতে পারেন না, ওদিকে পেটের মধ্যে গোলমাল শুরু হয়ে গেছে, হাত পা জ্বালা পোড়া, বিভিন্ন প্রকারের রোগে আক্রান্ত বা বিভিন্ন উপসর্গে আপনি আক্রান্ত হয়েছেন, অনেক ওষুধ খেয়েছেন, কোনো কাজ হয় না। এই স্বপ্নদোষের জন্য ওষুধ খেতে খেতে ডাক্তার কবিরাজ বেটে খেয়েও আপনি কোনো উপকার পাননি। আমি আপনাদেরকে বলবো, একটা ওষুধও না, একটা টাকার ওষুধও নয়, আজকে আমি যে গাছটি যেভাবে খেতে পারবো, এই গাছ যদি এইভাবে খেতে পারেন তাহলে আপনার স্বপ্নদোষ স্থায়ীভাবে নিরাময় হবে, সারা জীবনের জন্য ভালো হবে ইনশাআল্লাহ। তো বন্ধুরা, চলুন জেনে নেওয়া যাক কি সেই গাছ যে গাছ খেলে স্বপ্নদোষ নিরাময় হয়। বন্ধুরা, স্বপ্নদোষ হওয়ার পিছনে অনেকগুলো কারণ রয়েছে। বিশেষ করে উঠতি বয়সে বা যুবক বয়সে মাস্টারবেশন, অর্থাৎ যারা অতিরিক্ত মাত্রায় হস্তমৈথুন করেন, যাদের পেটের সমস্যা আছে, যারা অতিরিক্ত মাত্রায় অ্যাডাল্ট ছবি দেখেন, এই সমস্যাগুলো সহ ইত্যাদি কারণে স্বপ্নদোষ হতে পারে। তো এই স্বপ্নদোষ হওয়ার পরে কি করেন, নানাবিধ চিন্তায় পড়ে যান, আর বিভিন্ন জায়গায় থেকে জানা অজানা সবার কাছ থেকে, বিশেষ করে হকার গাড়ির কাছ থেকে ওষুধ কিনে খান। ওষুধ কিনে খেয়ে আরো কি করছেন, ক্ষতিগ্রস্ত হচ্ছেন। এই বন্ধুদেরকে বলবো, আর একটা টাকাও নষ্ট করবেন না, একটি টাকাও নষ্ট করবেন না, 1 টাকার ওষুধও কিনে খাবেন না। তো কি করবেন, একেবারে সহজভাবে বলছি, সহজ ভাষায় বুঝিয়ে দিচ্ছি, আপনি একদম ঘরোয়া ভাবে এই স্বপ্নদোষ নিরাময় করতে পারবেন। কিভাবে নিরাময় করবেন চলুন জেনে নেওয়া যাক। যারা কোনোভাবেই স্বপ্নদোষ নিরাময় করতে পারতেছেন না, অনেক ওষুধ খেয়েছেন, তাদেরকে বলবো, এই নিম গাছের পাতা বেটে রস করবেন, 25 থেকে 30 ফোঁটা রস অল্প বা আধা কাপ বা 1 কাপ কাঁচা দুধের সাথে মিশিয়ে প্রতিদিন সকালে খালি পেটে যদি কিছুদিন খেতে পারেন, তাহলে আমি বলবো আপনার স্বপ্নদোষ যত পুরাতন হোক, যত কঠিন হোক, যত জটিল হোক, সামান্য কিছুদিনের মধ্যেই এটা স্থায়ীভাবে ভালো হয়ে যাবে ইনশাআল্লাহ। তো বন্ধুরা, অনেকেই অনুরোধ করেছেন, স্যার আপনার পরামর্শের পাশাপাশি একটি ওষুধের নাম বলে দিন। তো বন্ধুরা, কোনো ওষুধই ডাক্তারের পরামর্শ ছাড়া খাওয়া একেবারেই উচিত না। এরপরেও আমি আপনাদেরকে বলবো, ইজি মেগাটি। এই ইজি মেগাটি সকালে 1 চা চামচ এবং রাত্রে 1 চা চামচ 1 গ্লাস পানির সাথে মিশিয়ে যদি কিছুদিন খেতে পারেন, এর দ্বারা আপনার স্বপ্নদোষ তো ভালো হবেই, স্বপ্নদোষ হওয়ার কারণে যে যে ক্ষতিগ্রস্ত হয়েছেন, যেমন মস্তিষ্কের কার্যক্ষমতা কমে গেছে, স্নায়বিক দুর্বলতা, পেটের সমস্যা এবং শরীরের দুর্বলতা, যত প্রকারের সমস্যাগুলো হয়েছে এটা আবার রিকভারি করে দেবে। ঘন ঘন প্রস্রাব দূর করবে, এবং প্রস্রাবের আগে পরে পুঁই শাকের লালার মতো, ভাতের মারের মতো অনেকের বের হয়, এটা দূর করবে। অনেকের ফোনে কথা বললেই প্রস্রাবের রাস্তায় বা লিঙ্গের মাথায় আঠালো পদার্থ আসে, এটাও দূর করে দেবে এই ইজি মেগাটি। অত্যন্ত ভালো একটি প্রোডাক্ট, ডায়েটারি সাপ্লিমেন্ট, আপনারা সংগ্রহ করে খেয়ে দেখতে পারেন ইনশাআল্লাহ। তো বন্ধুরা, এই ছিল আজকের আলোচনা। আমার কথাগুলো যদি আপনাদের ভালো লেগে থাকে, ভিডিওটি শেয়ার করে সবাইকে দেখার সুযোগ করে দেবেন। সর্বোপরি, আমাদের শরীরে কোনো প্রকার রোগের উপসর্গ প্রকাশ পেলে আন্দাজে ফার্মেসি থেকে ওষুধ কিনে না খেয়ে অবশ্যই একজন অভিজ্ঞ চিকিৎসকের পরামর্শ নেওয়ার আহ্বান জানিয়ে আমি হাকিম মোহাম্মদ আশরাফুল আলম, নাহার ডক্টর চেম্বারের পক্ষ থেকে সবাইকে আন্তরিক শুভেচ্ছা জানিয়ে বিদায় নিচ্ছি।
আবারও দেখা হবে নতুন কোনো বিষয় নিয়ে। ততক্ষণ মহান রব্বুল আলামিন আমাদের সবাইকে ভালো রাখুন, সুস্থ রাখুন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।